প্রিয় দর্শক, আজকে আমি কি রান্না করছি আজকে তোমরাই বলবে। তো দেখো, এই যে এটা কি বলো তো, এটা হচ্ছে ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম। এবার ডিমটা ভেজে নেব। ডিম ভাজার আগে কিন্তু আমি অল্প একটু তেল দিয়েছিলাম, ডিম ভাজতে কিন্তু আমার বেশি তেল লাগে না। এই যে ডিমটা এভাবে ভেজে নিলাম। এবার ডিমটাকে আমি পিস পিস করে কেটে নেব, এই খুন্তির সাহায্যেই কেটে নেব। এক হাতে ফোন ধরছি, এক হাতে রান্না করছি, তো একটু প্রবলেম হচ্ছে। এই যে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তো এই যে ডিমটা রান্না করছি, ডিমটা কি দিয়ে রান্না করছি, হ্যাঁ তোমরা কিন্তু বলবে, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখো, দেখার পরে বলবে এখানে কি। এখানে এটা নিয়েছি আলু, ডুম ডুম করে কেটে নিয়েছি। এটা কি বলো, কচুটা ভেজে নিলাম। এবার পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজের উপরে হালকা একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর আজকের রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হলো, কারণ সকালবেলা ধরো খেয়ে যাবে স্কুলে। এখানে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা সব কিছু একসাথে বেটে নিয়েছি। ধরো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এবার মিট মশলা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আবার একটু ভালো করে কষাবো। এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টির দিনে। ততক্ষণে আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার আলু আর কচু একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে কষাবো। এই রান্নাটাও কিন্তু অন্য জায়গাকার রান্না, এটা হচ্ছে বীরভূমের রান্না। বীরভূমে হচ্ছে আমার পিসির বাড়ি। বীরভূমে তোমার এই কচু হচ্ছে সব থেকে প্রিয় খাবার ওদের, কচু। এই কাঠি কচুটা, এটা হচ্ছে বীরভূমের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে হয় রান্না। তো এটা হচ্ছে বীরভূম থেকে শিখে আসা, বীরভূমে শিখেছি এই রান্নাটা আমার পিসির কাছে। দেখো কেমন লাগছে দেখতে, ইস অসাধারণ হয়েছে খেতে, জানো তোমাদেরকে কি করে বলবো।